বাঘটি পড়েছিল ঝড়ের কবলে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিক্ষার একাডেমি। আজ আমরা লেটস ডু, চলো করি, অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন দাও। এখানে দেখো, এখানে 3টে করে উত্তর দিয়েছে, যেটা ঠিক হবে সেখানে টিক চিহ্ন দিতে হবে। আমি যেটা ঠিক সেটাতে টিক চিহ্ন দিয়ে বাংলা মানে বলে দিচ্ছি। এটা, দ্য টাইগার টুক শেল্টার নিয়ার দ্য হাউস অফ অ্যান্ড ওল্ড ওম্যান, বাঘটি একজন বৃদ্ধ মহিলার বাড়ির কাছে আশ্রয় নিয়েছিল। বিয়েরটা, দ্য ওল্ড ওম্যান ওয়াজ ইল টেম্পার্ড, বৃদ্ধা মহিলাটি বদমেজাজি ছিলেন। সিয়েরটা, দ্য টাইগার থট ড্রিপ ডিপ ওয়াজ এ ক্রিয়েচার, বাঘটি ভেবেছিল ড্রিপ ডিপ একটি প্রাণী। ডিয়েরটা, ভোলেনাথ ওয়াজ এ পটার, ভোলেনাথ ছিলেন একজন কুমোর। অ্যাক্টিভিটি 2, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস, নিম্নলিখিত বাক্যগুলি সঠিক ক্রমে সাজাও এবং নির্দিষ্ট বাক্যগুলিতে নম্বর লেখো। 1 ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি করে দেওয়া হয়েছে। দেখো কতগুলো সেন্টেন্স দিয়ে দিয়েছে, এগুলো এলোমেলো করে দিয়েছে, কোনটার পর কোনটা হবে সেটা পরপর তোমাকে সাজাতে হবে। এখানে দেখো আমি পরপর একটা করে দিয়েছি, আমি দেখো এক একটা করে দিয়েছি, বাকিগুলো আমি সাজিয়ে নিয়েছি। তাহলে আমি পরপর এখানে বলে মানে করে দিচ্ছি। দেখো 4এরটা হচ্ছে 1এরটা, এখানে এটা 1এরটা, 4এর দাগেরটা হচ্ছে 1এরটা, এটা করে দিয়েছে। এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম, বাঘটি পড়েছিল ঝড়ের কবলে। তারপরে হচ্ছে 2এরটা হচ্ছে এই যে এইটা, দ্য টাইগার টুক শেল্টার আউটসাইড অ্যান্ড ওল্ড ওম্যানস হাট, বাঘটি একজন বৃদ্ধ মহিলার কুঁড়ে ঘরের বাইরে আশ্রয় নিয়েছিল। 3এরটা হচ্ছে এই নিচের এইটা, 6টা হচ্ছে 3এরটা, দ্য ওল্ড ওম্যান ওয়াজ ইল টেম্পার্ড দ্যাট নাইট, সেই রাতে বৃদ্ধা মহিলাটি বদমেজাজি ছিলেন। এটা হচ্ছে 3এরটা। 4এরটা হয়েছে আর উপরের এটা 4এরটা, 1এরটা, সি পুশড হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই, ঘর শুকনো রাখার জন্য সে তার বিছানাটি ঘরের চারপাশে সরিয়েছিল। 5এরটা হচ্ছে এইটা, 3এরটা 5এরটা, ভোলেনাথ ওয়াজ লুকিং ফর হিজ ডানকি, ভোলানাথ তার গাধা খুঁজছিল। 5এর ওটা, এটা 6এরটা হচ্ছে এই যে 5এরটা হচ্ছে 6এরটা, এই যে এটা 6এরটা, ভোলেনাথ ওয়াজ অ্যান অ্যানিম্যাল হার্ডল এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হার্ট, ভোলানাথ মহিলাটির কুঁড়ের ঘরের দেয়ালের পাশে একটি জন্তুকে কুঁকড়ে বসে থাকতে দেখল। অ্যাক্টিভিটি 3, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। হোয়াট ডু ইউ থিঙ্ক উড ভোলেনাথস রিয়াকশান বি ইফ হি নিউ দ্যাট দ্য অ্যানিম্যাল হার্ডল ইন দ্য ডার্ক ওয়াজ অ্যাকচুয়ালি এ টাইগার, তুমি কি মনে করো ভোলেনাথের প্রতিক্রিয়া কী হবে যদি তিনি জানতেন যে অন্ধকারে আবদ্ধ প্রাণীটি আসলে একটি বাঘ? অ্যান্সার, ভোলেনাথ উড লাইকলি বি এক্সট্রিমলি টেরিফাইড অ্যান্ড শকড, ভোলেনাথ সম্ভবত অত্যন্ত ভীত এবং হতবাক হয়ে যেত। হি উড প্রবাবলি বি প্যারালাইজড উইথ ফিয়ার অর ট্রাই টু রান অ্যাওয়ে অ্যাজ কুইকলি অ্যান্ড কোয়াইটলি অ্যাজ পসিবল, সে সম্ভবত ভয়ে অসাড় হয়ে যেত অথবা যত দ্রুত এবং শান্তভাবে সম্ভব পালানোর চেষ্টা করত। হি মাইট অলসো বি কনফিউজড অ্যাজ টু হোয়াই এ টাইগার উড বি হার্ডল নিয়ার এ হার্ট, কেন একটি বাঘ একটি কুঁড়ে ঘরের কাছে কুঁকড়ে বসে থাকবে তা নিয়ে সে বিভ্রান্তও হতে পারত। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে।